হ্যালো অ্যাসপিরেন্টস, আজ আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025-26-এর 247 পেজের লাইফ সায়েন্সের শর্ট কোয়েশ্চেন সলভ করব। প্রথম কোয়েশ্চেন, সূর্য শিশির উদ্ভিদের পাতার কোষিকাগুলি পতঙ্গের সংস্পর্শে এলে সঙ্গে সঙ্গে বেঁকে গিয়ে পতঙ্গকে আবদ্ধ করে যে চলনে তা হলো, উত্তর হবে কেমোন্যাস্টিক চলন। ফল পাকানোর জন্য যে হরমোন স্প্রে করা হয়, উত্তর হবে ইথিলিন। পেশি টান ও দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের যে অংশ, তা হলো লঘু মস্তিষ্ক। বার্ধক্য ও ক্যান্সারের সঙ্গে সম্পর্কিত ক্রোমোজোমের অংশটি হলো টেলোমিয়ার। অপুংজনির মাধ্যমে কোন ধরনের মৌমাছি সৃষ্টি করে, উত্তর পুরুষ মৌমাছি। কোনটির ক্রোমোজোম সংখ্যা 3n অর্থাৎ ট্রিপ্লয়েড, উত্তর হবে শস্য নিউক্লিয়াস। কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। আমরা সমস্ত জিনোটাইপগুলি বিচার করে বুঝতে পারি ক এর জিনোটাইপটি অর্থাৎ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এবং ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আরটি কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত জিনোটাইপ। নিচের কোন জোড়াটি সঠিক নয়? এখানে উত্তর হবে হিমোগ্লোবিনের গঠনগত ত্রুটি হিমোফিলিয়া। হিমোফিলিয়া আসলে হিমোগ্লোবিনের গঠনগত ত্রুটি নয়। দুটি সংখ্যা লম্বা ক্যাপিটাল টি স্মল টি মোটর গাছের ইতর পরাগযোগে উৎপন্ন 100টি মটর বীজকে অঙ্কুরোদ্গম ঘটালে কতগুলি সংকর লম্বা মটর গাছ পাবো? এক্ষেত্রে 1:2:1 ফর্মুলা ইউজ করে উত্তর হবে 50টি। অরিজিন অফ লাইফ পুস্তকটি রচনা করেন কে? উত্তর হবে ওপারিন। পাখির ডানা, পতঙ্গের ডানা, বাদুড়ের প্যাটাজিয়াম এবং মানুষের হাত, এগুলিতে বিসদৃষ্টি হলো পতঙ্গের ডানা। বাদবাকিরা সব সমসংস্থ অঙ্গ, কিন্তু পতঙ্গের ডানাটি সমবৃত্তি অঙ্গ বলা যেতে পারে। বিদেশ থেকে আসা পার্থেনিয়াম বংশবিস্তার দ্রুত ঘটায় এবং ওই অঞ্চলে স্থানীয় দুর্বল প্রজাতির উদ্ভিদকে ধ্বংস করে। ইহা কী প্রকারের সংগ্রাম? এটি আন্তঃপ্রজাতিগত সংগ্রাম। সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে যুক্ত? উত্তর ডিনাইট্রিফিকেশন। জলে পারদ দূষণের ফলে মানবদেহে যে রোগটি হয় তা হলো মিনামাটা। হটস্পট শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী উইলসন। থ্যাংক ইউ।